হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবিদের আবদারের কারণে আজকে গাছে উঠতেছি, কারণ গাছ থেকে আম পারবো। আম পারে আম মাখা খাবো, এই কারণে ভাবিকে আবদারের কারণে গাছে উঠলাম। উঠে আমি তো এতটা গাছে উঠতেও পারি না, তাই একটু লোগা নিয়ে উঠলাম গাছে আম পাড়ার জন্য। কারণ এই আমটি গাছ হচ্ছে আমার এক চাচার, মানে সেই চাচার বাড়িতে গিয়ে একটু দেখতেই পাচ্ছেন আমের গাছে উঠতেছি, আম পারবো, কারণ আম মাখা খাবো। ভাবিরা বলছে যে আম মাখা খাবো, তাই এর আগে তো শুনতেই পাচ্ছেন। এ তো পাড়ার মধ্যে আমি একটা দেওর, এই কারণে সব কিছু আবদার আমার কাছেই থাকে। তাই ভাবিদের আম পাড়ে দিব এবং কি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে আম মাখা হয় বা কিভাবে আম মাখে, সকল ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখবেন। অবশেষে আমটি পারবো, বেশি আম পারা যাবে না, কারণ চাচি আবার এলে বকা দিবে। তাই অল্প ভিতর যেটা বড় বড় সে আমি পারবো। দেখতেই পাচ্ছেন আমটি এখন ছিলছে আমার এক ভাবি। আম ছিলার পরে এখন আমটি ভালো করে ধুচ্ছে, মানে ধুবে। এইসব দেখে তো আমার তো রুচি হেরে যাচ্ছে, কারণ এসব আমি আবার এলা পছন্দ করি না। তারপরও এখন আম মেখে দিবে বা আম পেড়ে দিলাম, আম তো একটু হলেও খাবো। তারপরও দেখতেই পাচ্ছেন বড় বড় যেটা সব আমি পেরেছি, কারণ এসব আম এখন দেখতেই পাচ্ছেন থিতলা করিতে, মানে অর্ধেক পরিচে অর্ধেক পাটার উপর আছে। এসব আম খেতে তো নিজেরই একটা কেমন যেন লাগছে, তারপরে কিছু বলার নেই, কারণ ভাবির হাতের মাখা না খেলে মন খারাপ করবে, বা তো বুঝতেই পারছেন অন্য ধরনের কথা। তাই এখন কিছু হলেও একটু খেতেই হবে, তাই আর কিছু বলার নেই, কারণ ভাবিরা মাখবে আর আমি একটা দেওয়ার খাবো না। তাই ভাবির হাতের মাখা তো ভাই বলাও যায় না, খারাপ হয়েছে, এই কারণে কিছু তো করারও নেই। এই কারণে ভাবির হাতের মাখা তো খাবোই। এই কারণে ভাবি মাখছে আর আমি ভাবিকে বললাম ভালো করে মাখো। এখানে এসে দেখি যে সব কিছুই আছে, আবার গুড় বা চিনি নেই, তো এই কারণে আমি একটু বাজার থেকে গুড় বা চিনি একটু দোকান থেকে এনে দিলাম ভাবিকে। তারপরও তো আবার বলবে নি তুমি একটা দেওর আছো, তুমি থাকতে গুড় বা চিনি পাবো না, এটা একটা কথা হলো। এই কারণে ভাবিকে গুড় বা চিনি একটু এনে দিলাম। এই কারণে দেখতেই পাচ্ছেন এখন তেল মরিচ লবণ দিয়ে মাখতেছে। এইসব মাখার তো ভাই স্বাদই আলাদা, মানে অনেকেই দেখতেই পাচ্ছেন অনেকের মুখে পানি চলে আইতে, হয়তো তাদেরকে সকলকে দাওয়াত দিলাম আম মাখা। অবশ্যই আসবেন, খাবেন, ইনশাল্লাহ যতটুকু পারি খিলাবো, এইটুকুই প্রত্যাশা করি আপনাদের কাছে। আর তো আমার ভাবির হাতের মাখা ভাই একবার খেলে ভুলবেন না, কারণ আমি একটু হলেও খাইছি। এই কারণে আমি জানি আমার ভাবির হাতের মাখার ভাই রূপের বা গুণের কথা বলা যায় না। আমি এত বড় হইতে আমার ভাবির হাতের মাখা ছাড়া অন্য কারো মাখাই খাই না আমি। হয়তো আপনারা বলবেন